আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর প্রতিদিনের মতো আমার ডায়েটের নাস্তা দিয়েই সকালটা শুরু করি। তো এখানে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এখানে অনেকগুলো চীনা বাদাম শুকনো খোলায় টেলে নিয়েছি। আজকে আর তেল বা ঘি দিয়ে ভাজিনি, শুকনো খোলায় টেলে উপরের খোসাটা ছাড়িয়ে তারপর এখন পরিমাণ মতো শসা যে সালাডটা আছে সেটাতে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি লবণ দিয়ে। আর এটাই হলো আমার সকালের নাস্তা। আর খাবো একটা ডিম পোস্ট। ডিমটাকে আমি ভেঙে তারপর সুন্দর করে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব মজা করে ভেজে নিয়েছি। ডিম পোস্ট খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় এভাবে ভেঙে খেলেই খুব টেস্ট হয়, মানে অন্যরকম ভালো লাগে খেতে এরকমভাবে। তো এই তো সকালের নাস্তা রেডি করে ফেলেছি। এটা খেয়েই কিন্তু দুপুর 3টা পর্যন্ত আমি থাকতে পারবো আলহামদুলিল্লাহ। এটা খেয়েই অনেকটা সময় থাকা যায়। সকালের নাস্তা করে খুব সুন্দরভাবে রোদ ঝলমলে আকাশ নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। হঠাৎ করে এত পরিমাণে মেঘ হয়েছে আকাশে, মানে পুরোটা দুনিয়া অন্ধকার করে ফেলেছে এমন একটা অবস্থা। আমার ভিডিওর কালার দেখেই বুঝতে পারছেন কতটা অন্ধকার। 2টা লাইট জ্বালানোর পরেও এরকম অন্ধকার, তাহলে বুঝতে পারছেন কতটা মেঘ করেছে বাহিরে। সেই সাথে এত পরিমাণে বৃষ্টি নেমেছে। আর বিদ্যুৎ চমকানো কাকে বলে, মানে আমার আবার একটা অভ্যেস কি, ছোটবেলা থেকে বিদ্যুৎ চমকানোর শব্দ পেলে আমি একটু মানে আঁতকে উঠি। এতটুকু বয়সেও আমি এখনও ভয় পাই ছোটবেলার মতোই। তো আমার সাথে সাথে আমার 2 মেয়েও খুব ভয় পায়। যখন আমি বাজারগুলো গুছাচ্ছিলাম তখন কিন্তু বাহিরে খুব পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আমি তো কিছুক্ষণ পরপরই কানে হাত দিয়ে ফেলছি। যাই হোক, এখানে আজকে সকালে অনেক বাজার আনা হয়েছে। সবজি বাজার করেছে কাঁকরোল, শসা, টমেটো, বেগুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু আর চিংড়ি মাছ আর কেসকি মাছ এনেছে। সেই সাথে আমার আদা রসুন বাটা শেষ, আদা রসুন পরিমাণ মতো নিয়ে এসেছে। আর আমার খাওয়ার জন্য বাদাম আর মুসুর ডাল শেষ হয়ে গিয়েছে, তো এখানে মুসুর ডাল নিয়ে এসেছে। তো এই ছিল আজকের সকালের বাজার। এগুলোকে আমি একদম পরিপূর্ণভাবে গুছিয়ে রাখবো। আর আদা রসুন যেহেতু শেষ, অনেক দিনের জন্য একবারে আদা রসুন করে রাখবো। সেই সাথে 1 সপ্তাহের কাজ আজকে গুছিয়ে ফেলবো। আজকে রান্নার ঝামেলাটা একটু কম। রান্না যদিও করতে হবে, তারপরেও রান্নার ঝামেলাটা কম। যেদিন গরুর মাংস অথবা মুরগির মাংস রান্না করি সেদিন আমার কাছে মনে হয় রান্নার ঝামেলাটা অনেক কম, কারণ মাছ তরকারি রান্না করার চেয়ে মাংসের তরকারি রান্না করা অনেক সহজ। তো আজকে ওই যে গতকালকে বলেছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংসের হাড়গোড় রান্না করব, সেটাই রান্না করব। তো সেটা রান্না করতে তো আর সময় কম লাগবে। বুটের ডাল যেহেতু গত রাতেই সেদ্ধ করে ফেলেছি, এখন শুধুমাত্র মাংসটা সেদ্ধ হলেই রান্না করে ফেলবো। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে গরুর মাংসটাও ভিজিয়ে রেখেছি, আর এদিক থেকে কাটা বাছাগুলো শুরু করে দিয়েছি। আদাটাকে কুচি করে নিচ্ছি। আমি সব সময় আদা রসুন একসাথে ব্লেন্ড করি। আমার বিয়ের আগে আমার আম্মুকে দেখতাম 2টা আলাদা করে ব্লেন্ড করতো, তবে আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখি আমার শাশুড়ি 2টা একসাথেই ব্লেন্ড করে। ওভাবে করেই শিখতে শিখতে এখন নিজেও সেরকমভাবেই হয়ে গিয়েছি। এখন আমার সংসারেও আমি আদা রসুন বাটাটা একসাথেই করে ফেলি। তো এখন জানেন যখন আমি রসুন বাটছিলাম তখন আপনারা দেখতে পেয়েছেন আমি কানে হাত দিয়ে ফেলেছি, মানে এত জোরে বিদ্যুৎ চমকিয়ে, মানে কি বলবো, এত শব্দ, মানে আমার তো আবার দেখতে পেয়েছেন এখন আমি কানে হাত দিয়েছি আর আমার 2 বাচ্চা আমার সাথেই বসে আছে। তো যাই হোক, এটা একটা আপনাদের ভাইয়া এর মধ্যে ফোন দিয়ে ডাকাডাকি করছিল যে আমি কি ভয় পাচ্ছি কিনা। সে বাসায় থাকলে তো আমি তার পাশ থেকেই উঠি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন ভয়কে জয় করে চলতে হবে, কিছুই করার নেই, কারণ আমার পাশে আমার 2টা বাবু আছে। এখন আমি আর ছোট নেই, আমি 2 বাচ্চার মা। তো এখানে আপনাদের সাথে আমি কাটা বাছাগুলো রেখে একটু শেয়ার করতে আসলাম কতটা মেঘ করে বৃষ্টি আসছে। বৃষ্টির ফোঁটাগুলো দেখাই যাচ্ছে না ক্যামেরাতে, তবে ঝুম বৃষ্টি হচ্ছে। অফ ক্যামেরাতে আমি আদা রসুন সব কেটে নিয়েছি।
এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলোকে বেছে নেব। এগুলো যদি করা থাকে তখন কিন্তু রান্না বান্না করতে একদমই আর ঝামেলা হয় না। আমি আজকে এক সপ্তাহের কাজ একদিনে গুছিয়ে রাখবো, যেন প্রতিদিন একই কাজ করতে আর না হয়। কিছুটা রুটি বানিয়ে রাখবো, আদা রসুন ব্লেন্ড করব, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কেটে রাখবো, সেই সাথে মাছ, আদা রসুন বাটা সব করে রাখবো, যেন এক সপ্তাহ আমি খুব আরামে রান্নাবান্নাগুলো করতে পারি। দেখা যায় প্রতিদিন রান্নার আগে কাটা বাছা করা, যেমন ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো যদি কাটা বাছা করতে যাই বহুত একটা সময় লেগে যায়। তো এই সময়টা আমি আর নষ্ট করতে চাই না। আমি চাই যে সুন্দরভাবে আমার সংসারটাকে একটু পরিপাটি করে রাখতে, যেন খুব সহজে আমি রান্নাবান্নাগুলো করতে পারি। আর ভিডিওর জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় দিতে হয়, তো এই কারণে কিছুটা কাজ এগিয়ে রাখলে ভালো হয়। সেই সাথে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বাবুকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়। সব কিছু মিলিয়ে মনে হলো যে একটু নিজেকেও সময় দেওয়ার দরকার, তো এই কারণেই সব কাটাবাছাগুলো করা। আজকে কাঁকরোল ভাজি করব, তাই কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোলটাকে প্রথমে ছিলে তারপর কেটে নেব। আজকে হঠাৎ মনে হলো যে গরুর মাংসের সাথে কাঁকরোল ভাজিটা করলে ভালোই লাগবে। শুধু শুধু গরুর মাংস খেতে ভালো লাগবে না, তো কাঁকরোলটাকেও ভাজি করে নিব। আর কিভাবে ভাজি করব আজকে রেসিপি আকারে শেয়ার করব। আমার ভিডিওর এতটুকু পর্যন্ত আসার পর যেই সকল আপুরা এখনও আমার পাশে থেকে গিয়েছেন, আমার ভিডিও দেখে আমাকে অনুপ্রাণিত করছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এদিক থেকে সব কাটা বাছাগুলো করে ফেলেছি। আমি অফ ক্যামেরাতে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা কুচি করেছি আর কিছুটা আস্ত রেখে দিয়েছি, আর মাছগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো এখন মোটামুটি আমার কাটা বাছার কাজগুলো শেষ। শুধুমাত্র যেই সবজিগুলো আছে সেগুলোকে আমি সবজির বক্সে রেখে দিচ্ছি। ফ্রিজে যেই সবজির বক্সটা আছে ওইটার একদম নিচে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি, আর এভাবে করেই সবজিগুলো ফ্রিজে রেখে দেই। কিছুই করার নেই, এভাবে করে রাখতে হবে, যেহেতু আমার একটা ফ্রিজে আসলে এত কিছুর জায়গা হয় না। আমার ফ্রিজে যেহেতু কোরবানির পর এখনও সেরকম খালি হয়নি ফ্রিজটা, এ কারণে আমি বক্সে করে মাছ মাংস রাখতে পারছি না। ফ্রিজটা যখন আবার খালি হয়ে যাবে তখন আমি আবারও বক্সে করে মাছ মাংস রাখতে পারবো। যেমন এখন ছোট ছোট পলিতে করে অল্প অল্প করে মাছগুলো রাখার চেষ্টা করছি। ফ্রিজটা দেখতে পাচ্ছেন একদম জ্যাম, কোনো রকমে একটু মাছ রাখতে পারছিলাম আজকে। তো মাছও যেহেতু অল্প ছিল, একদম অল্প করে আপনাদের ভাইয়া কেসকি মাছ এনেছে, আর অল্প করে আধা কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছে, গলদা চিংড়ি। তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোট পলিতে করে ফ্রিজে তুলে রেখেছি। আর এদিক থেকে কেটে রাখা আদা রসুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে যত ধোয়া ধায়ের কাজ আছে সব শেষ করে তারপর মূলত আমি আদা রসুনগুলো ব্লেন্ড করে নেব। আর রান্না বান্নাও এখনও বাকি আছে, মোটামুটি ভালোই সময় চলে গিয়েছে। বাহিরে কিন্তু এখনও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু আর বিদ্যুৎ চমকাচ্ছে না। ওই যে প্রথমেই বিদ্যুৎ চমকিয়েছে, তারপরে এখন একদমই বিদ্যুৎ চমকায় না, শুধুমাত্র অঝোরে বৃষ্টি হচ্ছে। তো এটা আবার ভালো লাগে, অঝোরে বৃষ্টি হওয়াটা। তো আমি রান্নাঘরে বেশ অনেকটা সময় আজকে কাটাবো, কারণ এক সপ্তাহের কাজ যেহেতু গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরে আজকে অনেকটা সময় কাটাতে হবে। আমার কিন্তু পা ব্যথা হয়ে গিয়েছে, কাটাকাটি করতে করতে অনেকক্ষণ বসা লেগেছে। সেই সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেক কাজ এখনও বাকি আছে রান্নাঘরের, তো সব করতেছি। আর পা কিন্তু ব্যথা হয়ে গিয়েছে, কারণ যেদিন আমি সপ্তাহের কাজ, 15 দিনের কাজ বা মাসিক কাজগুলো আমি করি, সেদিন আমার অবস্থা খারাপ হয়ে যায়। কাজ দেখা যায় যে অল্প, তবে যে করে সে বুঝে, অল্প কাজেও কিন্তু অনেক কষ্ট আছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন কুচি করে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে ফালি করে নিয়েছি, আর অল্প কয়েকটা রেখে দিয়েছি। এখানে 20 টাকার কাঁচামরিচ ছিল, একদম অল্প, যেহেতু কাঁচামরিচের দাম এখন অনেক বেশি।
তো আপনাদের ভাইয়াকে বলেছি তুমি 20 টাকার কাঁচামরিচ আনবা, কারণ কাঁচামরিচ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, সেগুলো ভালো লাগে না। তো আমি তো প্রতিদিনই স্কুলে যাই, আমি আমারটা প্রয়োজন মতো আনতে পারবো, তো সেই হিসেবেই 20 টাকার নিয়ে এসেছে। তো আমি অর্ধেকটা ফালি করে রেখে দিয়েছি আর অর্ধেকটা আস্তই রেখে দিলাম। তো এদিক থেকে পেঁয়াজ কুচিটাকেও আমি বক্সে রেখে দিয়েছি, আবার আস্তটাকেও বক্সে রেখে দিয়েছি, সেই সাথে ধনিয়া পাতাটাকেও কুচি করে রেখে দিয়েছি। মোটামুটি অনেক কাজ শেষ হয়ে গেল। আর এর মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু বাসায়ও চলে এসেছে, কারণ আমার কাজ করতে করতে মোটামুটি 1:30টার মতো বেজে গিয়েছে। এদিক থেকে আমি অফ ক্যামেরা তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর আদা রসুন ব্লেন্ড করে আমি কিন্তু রেখে দিয়েছি। অনেকগুলো আদা রসুন হয়েছে মাশাআল্লাহ, এগুলো আমার 15 দিন চলে যাবে। যেদিন আদা রসুন করি সেদিন যে আমার কি যে ভালো লাগে, মনে হয় কি যে আমার অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, কারণ আদা রসুন ছাড়া আমি রান্না বান্না করতে পারি না। আর প্রতিনিয়ত বেটে রান্না করা এটা একদমই কষ্টের, যার কারণে একবারে করে ঝামেলাটা দূর করলাম। এখানে কিছুটা রুটি ভেজে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি, আর কিছু রুটি এভাবেই রেখে দিয়েছি, এগুলোকে আগামীকাল সকালে সবাইকে ভেজে খাওয়াবো। আমি যেহেতু খাই না, তাদের বাপ বেটিদের জন্য বানিয়ে রেখেছি। পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রুটি সব বানিয়ে ফ্রিজটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর সব রেখে দিয়েছি। এখন আমার ফ্রিজে কত কত খাবারের আইটেম করে রেখেছি মাশাআল্লাহ। অনেক দিন আমি সুন্দর আরামায়েশে রান্নাবান্নাগুলো করতে পারবো আলহামদুলিল্লাহ। এভাবে করে আসলে একদিন কষ্ট করলে এক সপ্তাহ খুব আরাম করা যায়। আমি প্রায় সময় এরকমভাবেই চলি, যেমন গত রাতে আমি আজকে সকালের জন্য রুটি বানিয়ে রেখেছি। গত রাতে রুটি বানানোর পর আলু কুচি করে রেখে দিয়েছি সকালে আলু ভাজি করে দেওয়ার জন্য। তো এইভাবে করেই আমি আগের দিন অনেক কাজ গুছিয়ে রাখি, যেন যেদিন রান্না করব সেদিন যেন কষ্ট কম হয়। বাবুকে স্কুলে রেখে এসে রুটি বানানো আমার কাছে খুব ঝামেলার মনে হয়। তারপরেও সব সময় তো সব দিন একরকম যায় না, কিছু দিন রাতে রুটি বানাতে ইচ্ছে করে না, সেদিন আবার সকালেই বানাতে হয়। তো এদিক থেকে আমি এক চুলাতে বুটের ডালের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলাতে কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে কাঁকরোলটা ভালো করে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর কাঁকরোলটা হালকা সতে হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে ভালো করে একটু ভেজে তারপর কাঁকরোলগুলো দিয়ে আরও একটু ভালো করে ভেজে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এটা একদম যে ভাজা ভাজা করব তা না, একটু সফট হয়ে গেলেই নামিয়ে ফেলবো। এদিক থেকে খুব ভালো করে মশলা কষিয়ে তারপর আমি এখানে গরুর হাড্ডিগুলো দিয়ে দিয়েছি। আর এই হাড্ডিগুলো খেতে যে কি মজার লাগে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গরুর হাড়গুলো অনেক পানি উঠে গিয়েছে, সেদ্ধ ভালোই হয়ে যাচ্ছে। বাহিরের অবস্থা দেখেন পুরোই অন্ধকার, এখন কিন্তু 1:30 বা 2টার মতো বাজে, তবে বাহিরে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এত পরিমাণে মেঘ, মানে পুরোটা অন্ধকার হয়ে গেল। তো এই সময় কিন্তু গরুর মাংস দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। তো এক কাজে দুই কাজ হলো, ভালো লাগা হলো, সেই সাথে আমার রান্নাও হয়ে গেল। তো এখানে হচ্ছে গরুর মাংসটা আমি খুব সুন্দর করে সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যেহেতু হাড় এগুলো রান্না হতে একটু সময় লাগবে। সেই সাথে বুটের ডালটা তো সেদ্ধ করা আছে, গরুর মাংসের হাড্ডিটা সেদ্ধ হওয়ার পর আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি। আর এখন এই আগুনে রান্না করে নিচ্ছি। রান্না মোটামুটি শেষ পর্যায়ে, সবাই খাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, সেই সাথে আমি শাওয়ার করে সবাইকে খেতে দেব। আর এই তো এই অবস্থা, এখন আরও অনেকটুকু ঝোল শুকানোর পর রান্নাটা শেষ হবে। আর কাঁকরোল ভাজি তো বেশ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তারপর আমি ভাতও রান্না করে নিয়েছি। সব খাবার টাবার জায়গা মতো বেড়ে দিয়েছি, মানে জায়গা মতো রেখেছি যেখানে খাবো। আজকে ড্রয়িং রুমে খাবো টিভি দেখতে দেখতে। আর এই তো রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। আমার আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। গরুর মাংসের হাড্ডিগুলো যেহেতু বড় ছিল, এই কারণে রান্না হতেও একটু সময় লাগলো। তো সবাইকে এখন খাবার দিয়ে দিব, সব কিছু রেডি করে নিয়েছি। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।